পাপাকে প্রথমবার এত লং ড্রাইভে নিয়ে এসেছি, ফটোশুট করবো না এটা হতে। আর এখন কিন্তু আমরা ওড়িশায় এন্টার করে ফেলেছি। গুড মর্নিং তোমাদের একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে কিন্তু একটু ঢুকতে যাচ্ছিলাম, তুই আমাকে প্রথমেই ইনসাল্ট করে দিয়েছিস, আমি আর থাকবো না। কি হয়েছে? আমি ধীরে ধীরে বন্ধু বলতে যাচ্ছিলাম, প্রথমে বলা শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বল কি বলছিস। তো ব্যাপারটা হচ্ছে আজকে অনেক দিন পরে আমরা গাড়ি করে কোথাও যাচ্ছি, তাও আবার এত সকাল সকাল। যাওয়ার কথা ছিল 3টের সময়, কিন্তু তোমরা তো জানোই আমাদেরকে 3টের জায়গায় বেজে গেছে এখন 5টা বাজতে এখনো 6 মিনিট বাকি আছে। যাই হোক 5টার মধ্যে ডট বেরিয়ে যেতে পারবো, সবকিছু রেডি। জাস্ট এখন ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে কিন্তু দারুণ মজা হবে। আর কে যাচ্ছে সেটা বল আমাদের সাথে। আমাদের সাথে যাচ্ছে পাপা, আর আমাদের সাথে কিন্তু মিল্কিও যাচ্ছে। কোথায় যাচ্ছি ব্লগটা তো পুরো কন্টিনিউ করলেই তোমরা জানতে পারবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ। এইটুকু শুধু বলতে পারি যে হ্যাঁ, আমরা আমাদের খুব ফেভারিট একটা জায়গায় যাচ্ছি, আর সেই জায়গাটা কিন্তু তোমরাও অনেকটা পছন্দ করো। একদম গেস করতে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর যেতে যেতে মোটামুটি আমাদের 5 ঘন্টার রাইড হতে চলেছে। ভাবো আমরা গাড়ি করে 5 ঘন্টা যাবো, পুরো লং ড্রাইভ। চলো আমাদের সাথে তোমরাও কন্টিনিউ করতে থাকো ব্লগটা, আর সঙ্গে থাকো। তোরা রেডি? ইয়েস। আর তুই কি সকাল গাইস, আমার ঘটি উল্টে গেছে সকাল সকাল। সকাল সকাল বমি করেছে এই মেয়েটা। এখন শরীর ঠিক আছে? আরে হবে, সবে তো শুরু। এই ভগবান, এখনো রাইড কতটা বাকি, এখনো শুরু করলাম না, এখনই ওর ঘটি উল্টে আছে, মানে বমি করেছে ভাবো। সো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আর সবার আগে ফিউল আপটা করানো অনেকটাই দরকার, তার কারণে আমরা 5-6 ঘন্টা রাইড করছি। আর এখানে দেখো পাপাকে, পাপা এখান থেকে কিন্তু ডিরেক্ট এসির হাওয়াটা আসছে, একদম মাঝখানে বসে আছে বাবু। যদিও এখন এসিটা বন্ধ, তার জন্য রিয়াকশনটা জাস্ট একবার দেখো, শুরু হয়ে গেছে রিয়াকশন। এ কি আবার হ্যাচ্চো দিচ্ছে, বাবা তো ঠান্ডা লেগে গেল। একদম শান্তিতে রিল্যাক্সে বসে আছে। তার মধ্যে বাড়ি থেকে আবার নিয়ে এসছে বালিশ। রোহিত গিয়ে 2খানা বালিশ নিয়ে এসছে। এই একটা বালিশ, এটাকে তুই ঘুমাবি মিল্কের জন্য। তা তুই ঘুমিয়ে পড়ে, আমার তো মনে হচ্ছে একটু পরে তুই ঘুমাবি এর মধ্যে। এই একটা বালিশ অলরেডি ঘুমানো শুরু হয়ে গেছে। আর একজন হচ্ছে এই যে আর একটা বালিশ নিয়ে আসা হয়েছে, এটা তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ওরা দুজন ঘুমাক, আমরা কিন্তু পুরো রাইডটা এনজয় করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আমরা সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কি বলো? হ্যাঁ সোজা কোলাঘাট, চল চলো তাহলে যাওয়া যাক। এটা হলো আমাদের ফার্স্ট টোল ট্যাক্স, যেটা হলো ধুলাগড় টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা কমপ্লিট করে এখন আমরা সোজা যাবো কোলাঘাট। কোলাঘাটে কিন্তু আমরা ব্রেক নেবো, ফার্স্ট ব্রেক, ওখানে ব্রেকফাস্ট করবো, দেন ওখান থেকে বেরাবো। আরে বস, লং ড্রাইভে যাচ্ছি আর কোলাঘাট ব্রিজে দাঁড়াবো না, তাই কখনো হয়? এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বল সৌরভ? সেই লাগছে, সেই সেরা। হ্যাঁ ওয়েদারটাও সেই লেভেলের। হ্যাঁ, আজকে কিন্তু ওয়েদারটা নেক্সট লেভেলের ওয়েদার। যাই হোক, কটা ফটো তোলা যাক। একদম অবশ্যই। ওকে চলো। তুই তো নামলি না, কত সুন্দর জানিস লোকেশনটা। কি করব এবারে, আমি সিঙ্গেল আসিনি গাইস, এবারে আমি বাচ্চা নিয়ে আসছি সঙ্গে। ও সকাল দিয়ে মানে কালকে রাতে আসার পর থেকে, সেই যে রাতে খেয়েছে, সকালে উঠলে আমাদেরই ন্যাচারালি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর ও গাড়িতে রয়েছে বলে আমি কিছু খাওয়াচ্ছিলাম না, ওরা একটু দাঁড়ালো তাই একটা কলা খাইয়ে দিচ্ছি। আর পাপা কলাটা খুব ভালো খায়, গুটগুট করে খেয়ে। এই ম্যাডাম পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা কে? বস্তা নিয়ে এসেছিস কেন? এই বস্তার মধ্যে কি আছে দেখি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। দেখ কোলাঘাট চলে এসেছি আমরা। ভালো করে ঢেকে দিচ্ছি আমার। আমরা কিন্তু কোলাঘাট চলে এসেছি, আর সবাই এক করে আমাদের ডাকছে যে এখানে আসো এখানে আসো, কিন্তু আমরা যাবো এই আনন্দে। কেন লাস্ট বার আমি এখানে এসেছিলাম, আশা করি ভালোই, খারাপ না। এখানে সব থেকে ভালো লাগবে পিউষ্মিতার, এখানে গাছ ভর্তি। পিউষ্মিতা দেখ নার্সারি, দেখ কত গাছ আছে, সেখান থেকে গাছও কিনতে পারবি। কিন্তু এখানে খাওয়া হলো না, বললো 7টা থেকে চালু হবে, এখন বাজে 6:30। এবার অন্য কোথাও দেখি কিছু খেতে পারি। তুমি এখানে হিসি করে নাও, নাহলে এরপরে জায়গা পাবে না হিসি করার। এদিকে এদিকে আয়, এদিকে আসো। কোথায় যাচ্ছে হিসি করার জন্য এই ছেলেটা? আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমি নিয়ে নিচ্ছি আলু পরোটা, রোহিত আলু পরোটা, আর মাথায় কি নিয়েছো? ডিম টোস্ট। আর ও তো কিছু খাবেই না, আর ও নিজে কচুরি। ও
লাস্ট বার আমি যখন মেদিনীপুর গেছিলাম তখন এখানে আমি হ্যাঁ দিয়ে দাও একটু লঙ্কা পেঁয়াজ তো প্লেটে লঙ্কা পেঁয়াজ। সকালে একটা কলা খেয়েছে আপাতত, এখন চুপচাপ বসে আছে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর এখন সোজা বেরিয়ে যাবো। বাট রুষার শরীরটা একটুখানি খারাপ করছে। এবার সামনে দিয়ে কোনো মেডিসিনের দোকান দেখলে কিছু ওষুধ নিয়ে নেবো আপাতত। এরকম হবে কখনো তো ভাবতে পারিনি। আর মিল্কি এখানে বেশ বসে আছে। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से ভেবেছিলাম ড্রোনটা ওড়াবো, বাট ড্রোনের গিম্বেলটা প্রবলেম হচ্ছে, তাই ঠিক করে তোমাদের শট নিয়ে দেখাতে পারলাম না। প্রচণ্ড কাঁপছে, উপরে উড়িয়েছিলাম। কি হলো, মানে খরচার পর খরচা। দেখলে তো তোমরা, গিম্বেলটা একটুখানি প্রবলেম করছে, প্রচণ্ড শেক হচ্ছে, তাই ভালো করে শটও নিতে পারিনি। বাট মোটামুটি নিয়েছি। জায়গাটা কিন্তু সেরা ছিল, আর রাস্তাটাও দারুণ ছিল ওপর থেকে যেটা লাগলো আর দেখতে। যাই হোক, এখন সোজা চলো যাই, লেটস গো। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया। তাহলে আমাদের এই টোলে 80 টাকা কেটেছে। যাই হোক, এখন সামনে টোল আসবে কিনা আর জানা নেই, যত সম্ভব আসবে। কি বলো মাদাই? হ্যাঁ আসবে, আরো এখনো অনেকক্ষণ রাস্তা বাকি আছে। কি করছো এখন? জল খাচ্ছে? ও এখন গুড়গুড় করে ঘুরে এসে হাঁপিয়ে গেছে। বেরিয়েছিল টয়লেট করতে, কিন্তু টয়লেট কোথাও করেনি, জল তেষ্টা পেয়েছে ওরা। অনেকটা জল খেলো, মানে জল তেষ্টাটাই পেয়েছিল। এসিতে রয়েছে না, প্রচন্ড জলটা হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন নেমে পড়েছি রাস্তায় ফটোশুট করতে, তার কারণ মনে হলো এরপরে একদমই সরু রাস্তায় চলে আসবে, তখন ফটো তোলা যাবে না। আর পাপাকে প্রথমবার এত লং ড্রাইভে নিয়ে এসেছি, ফটোশুট করবো না, এটা হতে পারে? ওইগুলো খোলা রাখ। তো দেখো ওইগুলো খোলা রাখ। এখন গাড়িতে একদম পড়ে পড়ে ঘুমাচ্ছে। সারাক্ষণ গাড়িতে এসির হাওয়া হাওয়াটা খেতে দারুণ লাগছে। বাইরের হাওয়াটা অনেক সুন্দর, সিরিয়াসলি। এত সুন্দর রাস্তা দেখে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। মাদাই বলছে যে এবার আমি একটুখানি গাড়ি চালাই, কারণ না চালিয়ে আর থাকতে পারছে না, তাই মাদাই এখন ড্রাইভ করছে। কেমন লাগছে? সুন্দর রাস্তা এই রাস্তা। আমরা কিন্তু মেদিনীপুরে অলরেডি ঢুকে গেছি, আর একজনের মুড অন হয়েছে। 59 কিলোমিটার মাত্র বালাসোর আর 59 কিলোমিটার। আমি এখন চিপস খাবো। এতক্ষণ ঘটি উল্টে বসেছিল। কি রে, এবার ঠিক আছিস? পুরো চাঙ্গা হয়ে গেছি, ফুল এনজয় করছিস রাইডটা? সেই মজা লাগছে এবার আমার। এতক্ষণ ঘুমাচ্ছিলিস, পরে পরে ঘুমাচ্ছিল। এবার আমার খুব শরীর খারাপ লাগছে, আমার পুরো ঘটি উল্টে গেছে। এবার বল সবার কেমন লাগছে? সেই লাগছে, দারুণ মজা হচ্ছে, দারুণ। বল যখনই শুনছিস আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা। দেখ আমি এক কথার মানুষ, 1 ঘন্টা আগেও বলেছি, 1 ঘন্টা পর, আর এখনো বলছি 1 ঘন্টা পর। 3 ঘন্টা হয়ে গেল, এখন 1 ঘন্টা শেষ। এই ভাই, এক কথার মানুষ, অত নচ্ছার কথা বলি না। ওর 5টায় গাড়িতে উঠেছি, আর এখন কটা বাজে? এখন বাজে 11টা। मुझको दे तुम मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। আর এখন কিন্তু আমরা ওড়িশায় এন্টার করে ফেলেছি। তাহলে ভাবো যে আমরা কোথায় যাচ্ছি এখনো। সারপ্রাইজ সারপ্রাইজ। দূর চলে এসেছি, সেই সকালবেলা বেরিয়ে। সেই সকাল 5টার সময় বেরিয়েছি, এখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম না। এখনো দেখাচ্ছে এই 45 মিনিটের মতো লাগবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, আর এখানে কিন্তু সবকিছু পৌঁছতে পারিনি। এই তো সামনেই তো আমি দেখতে পাচ্ছি আমাদের মানে আর ডেস্টিনেশন। 5-10 মিনিট মতো লাগবে। সো কোথায় এসেছি আমরা সেটা দেখতে হলে নেক্সট ভিডিও অবশ্যই চেক আউট করো। ওকে চলো, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো ফাটিয়ে মজা করেছি, দারুণ লেগেছে এই লং রাইডটা। এই রাইডটা আমরা ভীষণ এনজয় করেছি, আর পাপাকে অনেক দিনের ইচ্ছে ছিল এই রাইডটা করার জন্য। পাপাকে প্রথমবার নিয়ে এসেছি, ও মজা পেয়েছে। তো আছেই না, আর ও খুব মজা এসেছে, কোনো কষ্ট হয়নি। যতটা ভেবেছিলাম ওর কষ্ট হবে, ততটা কষ্ট আর হয়নি, অনেকটা শান্তিতে রয়েছে। এবার খাওয়ান, মানে একবার সকালবেলা কলা খাইয়ে দিয়েছি, এবার জাস্ট গিয়ে খাওয়াতে হবে। তো এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।